কর্ণাটক ভারতের একটি সুন্দর রাজ্য। এটি তার বৈচিত্র্যময় সংস্কৃতি, সমৃদ্ধ ইতিহাস এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। আপনি ইতিহাস, প্রকৃতি বা সংস্কৃতিতে আগ্রহী কিনা, কর্ণাটক প্রত্যেক ভ্রমণকারীর জন্য কিছু অফার করে। কর্ণাটক উপমহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত। কর্ণাটক 4টি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত। উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি হল মালাবার উপকূলের একটি উত্তরমুখী ধারাবাহিকতা, যেখানে বালির টিলাগুলি অভ্যন্তরীণভাবে ছোট পল্ল সমভূমি এবং উপহ্রদকে স্থান দিয়েছে। সমুদ্র ব্যতীত উপকূলে প্রবেশ করা কঠিন। পশ্চিম ঘাট। উপকূলীয় সমভূমির পূর্বে পশ্চিমঘাটগুলি গড়ে 2,500 থেকে 3,000 ফুট উচ্চতায় উঠে এসেছে। ঘাটের উচ্চভূমি মালনাদ নামে পরিচিত। এই অঞ্চলটি একটি জলাভূমি এবং এর চূড়া থেকে অসংখ্য স্রোত সমভূমিতে প্রবাহিত হয়। এই সমভূমিগুলো ময়দান নামে পরিচিত। কর্ণাটক মালভূমি। মালভূমি অঞ্চলের গড় উচ্চতা প্রায় 1,500 ফুট। রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের মাটির বৈশিষ্ট্য বেশি। এই অঞ্চলে অন্তর্নিহিত আগ্নেয় শিলা একটি মাটি তৈরি করে যা রেগুর নামে পরিচিত, ভারতের তুলা চাষ করা কালো মাটি। কালো মাটি অঞ্চল। উত্তর পশ্চিমে কালো মাটির ট্র্যাক্ট। এই অঞ্চলটি সাধারণত ছিদ্রযুক্ত এবং অনুর্বর। শুধু নদীর অববাহিকাই কিছুটা উর্বর। কর্ণাটক নিম্নলিখিত রাজ্যগুলির সাথে সীমানা ভাগ করে। উত্তরে গোয়া, উত্তরে মহারাষ্ট্র, পূর্বে তেলেঙ্গানা, পূর্বে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্বে তামিলনাড়ু, দক্ষিণে কেরালা, পশ্চিমে আরব সাগর। কর্ণাটকে 3টি জেলা রয়েছে। প্রতিটি জেলার নিজস্ব অনন্য আকর্ষণ, সংস্কৃতি এবং ইতিহাস রয়েছে, যা রাজ্যের বৈচিত্র্যে অবদান রাখে। বাগলকোট, বল্লারি, বেলাগাভি, বিদার, চামরাজানগর, চিক্কাবল্লাপুর, চিক্কামগালুরু, চিত্রদুর্গা, দক্ষিণ কন্নড়, দাওয়ানগেরে, ধারওয়াড়, গদগ, হাসান, কালবুরাগি, কোলার, কোডাগু, কপাল, মান্ডা, মাইসুরু, রামনগর, রায়চুর, শিবমোগা, তুমাকুরু, উডুপি, উত্তর কন্নড়, বিজয়নগর, ইয়াদগির, বেঙ্গালুরু আরবান, বেঙ্গালুরু গ্রামীণ। শহরগুলো। রাজধানী শহর বেঙ্গালুরু। অন্যান্য গুরুত্বপূর্ণ শহর হল মহীশূর, হুবলি, ধারওয়াড়, কালবুরাগি, ম্যাঙ্গালোর, বেলাগাভি, দাওয়ানগেরে, বেল্লারি, বিজয়পুরা, শিমোগা, তুমকুর, রায়চুর, বিদার, উডুপি, হোসপেট, গদগবেতাগেরি, রবার্টসনপেট, হাসান, ভদ্রাবতী, চিত্রদুর্গা, কোলার, মান্ডা, চিকমাগালুর, গঙ্গাবতী, বাগলকোট, রানেবেন্নুরু, আরসিকেরে। কর্ণাটক নদী। কর্ণাটক শত নদী এবং তাদের উপনদীর আবাসস্থল। অনেক নদীর উৎপত্তি পশ্চিমঘাট এবং পাহাড়ি এলাকায়। রাজ্যটি 7টি প্রধান নদী ব্যবস্থায় বিভক্ত: কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, পালার, দক্ষিণ পেন্নার, উত্তর পেন্নার এবং পশ্চিম প্রবাহিত কালী, শরাবতী এবং নেত্রাবতী নদী। কর্ণাটকে পৌঁছানো সহজ। এটি একটি ভালো উন্নত পরিবহন নেটওয়ার্ক আছে। বিমানবন্দর। প্রধান বিমানবন্দরগুলি হল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুবলি বিমানবন্দর। ফ্লাইটগুলি কর্ণাটকে ভারতের প্রধান শহর এবং আন্তর্জাতিক গন্তব্যগুলির সাথে সংযুক্ত করে। অন্যান্য বিমানবন্দর রয়েছে: মহীশূর বিমানবন্দর,
জিন্দাল বিজয়নগর বিমানবন্দর, কালাবুর্গি বিমানবন্দর, বিদার বিমানবন্দর, রাষ্ট্রকবি কুভেম্পু বিমানবন্দর, শিবমোগা, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বিমানবন্দর, রায়চুর বিমানবন্দর, হাসান বিমানবন্দর, বিজয়পুর বিমানবন্দর, বাল্লারি বিমানবন্দর। ট্রেন বেঙ্গালুরু, মাইসুরু, হুবলি এবং ম্যাঙ্গালুরুর মতো শহরে প্রধান রেল স্টেশন সহ কর্ণাটকের একটি শক্তিশালী রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। প্রধান রেল স্টেশন হল কেএসআর বেঙ্গালুরু, সমফট বেঙ্গালুরু, যশবন্তপুর জংশন, মাইসুরু, ম্যাঙ্গালুরু সেন্ট্রাল, কালবুরাগি, হুবলি জংশন, বাঙ্গারপেট, কেআর পুরম, কেনগেরি, রায়চুর, বেঙ্গালুরু সেনানিবাস, দাভাঙ্গেরে, শিবমোগা, বেলাগাভি, আরসিকেরে, বোল্লারি, বিজয়পুরা, ইয়াদগির, ইয়েলহাঙ্কা, হোসাপেটে, বিদার, ম্যাঙ্গালুরু জংশন, ধারওয়াড়। রাস্তা জাতীয় মহাসড়ক সুসংহত হাইওয়ে কর্ণাটককে প্রতিবেশী রাজ্য এবং প্রধান শহরগুলির সাথে সংযুক্ত করে। বিস্তীর্ণ জাতীয় মহাসড়ক ছাড়াও অসংখ্য রাজ্য সড়ক ও জেলা সড়ক রয়েছে। রাষ্ট্রচালিত এবং ব্যক্তিগত বাস বিলাসবহুল এবং বাজেট উভয় ভ্রমণের প্রস্তাব দেয়। গাড়ি একটি গাড়ি ভাড়া করা বা নিজের গাড়ি চালানো কর্ণাটক অন্বেষণ করার একটি দুর্দান্ত উপায়। কর্ণাটকে পৌঁছানোর পরে আপনি শহর ও শহরের মধ্যে নেভিগেট করতে স্থানীয় বাস, অটোরিকশা এবং ট্যাক্সি ব্যবহার করতে পারেন। জলবায়ু কর্ণাটকের জলবায়ু উপক্রান্তীয়। জানুয়ারি এবং ফেব্রুয়ারি শীতকাল, মার্চ থেকে মে গ্রীষ্মকাল, জুন থেকে সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, অক্টোবর থেকে ডিসেম্বর বর্ষাপরবর্তী মৌসুম। শীতকালে সর্বাধিক দৈনিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে পৌঁছায়। গ্রীষ্মের মাসগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। বার্ষিক বৃষ্টিপাত ময়দানের শুষ্ক অংশে ৫০০ মিলিমিটার থেকে উপকূলীয় সমভূমির আর্দ্রতম অংশে ৪০০ মিলিমিটার পর্যন্ত। কর্ণাটকের উপকূলীয় সমভূমিতে নারকেল, খেজুর প্রচুর। পশ্চিমঘাটের মালনাদ অঞ্চল ঘন মৌসুমী বনে ঢাকা। বিপরীতে শুষ্ক ময়দানের সমভূমিগুলি ঝাড়বাতি বন এবং ঝোপঝাড় দ্বারা চিহ্নিত করা হয়। মৌসুমী বনগুলি বাঘ, হাতি, গৌড় এবং হরিণের মতো বন্যপ্রাণী দ্বারা সমৃদ্ধ। ময়দান অঞ্চলে বন্য শুয়োর, ভাল্লুক এবং চিতাবাঘের মতো প্রাণী বাস করে। রাজ্যে ময়ূর সবচেয়ে বেশি পাওয়া যায়। কন্নড়, যেটি দ্রাবিড় ভাষা জনসংখ্যার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দ্বারা কথ্য এবং রাজ্যের সরকারি ভাষা। ব্যবসা-বাণিজ্যে কখনও কখনও ইংরেজি ও হিন্দি ব্যবহৃত হয়। রাজ্যের সীমানার দিকে অন্যান্য ভাষা যেমন তামিল, তেলেগু, মারাঠি এবং কোঙ্কনি কথা বলা হয়। কোঙ্কনি বিশেষ করে দক্ষিণ কন্নড় অঞ্চলে ব্যবহৃত হয়। চর্চা করা প্রধান ধর্মগুলির মধ্যে রয়েছে হিন্দু, জৈন, বৌদ্ধ, ইসলাম এবং খ্রিস্টান। কর্ণাটক মৌর্য সাম্রাজ্য থেকে ব্রিটিশ পর্যন্ত বিভিন্ন রাজ্য দ্বারা শাসিত হয়েছিল। এখানে কিছু গুরুত্বপূর্ণ রাজ্য দেখানো হয়েছে। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।